হ্যালো বন্ধুরা, এখন তো দুপুরের মোটামুটি এই 11টার মতো বাজে। কি রান্না করব বুঝতে পারছি না। আজকে শনিবার, তো আজকে তোমার দাদারা বাজার থেকে কচুর লতি এনেছে। সেই কচুর লতিগুলোই আমি কেটে নিচ্ছি। কচুর লতি তরকারি করব। আর ফ্রিজে কিছু ডাঁটা রাখা ছিল, সেই ডাঁটাগুলো আগে থেকে কাটাই ছিল। এখন আমি সেই ডাঁটাগুলো একটু মাঝখান থেকে ফেলে দিচ্ছি, আর গিটগুলো একটু একটু ছুলে দিচ্ছি। মাঝখানে ফেলে নিলে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই আমি এভাবে কেটে নিচ্ছি। আর ডাঁটাটা এই কাটা হয়ে গেছে। এবার কিছু পটল আছে, সেই পটলগুলো দিয়ে আর তরকারি করব না, দুটো তো তরকারি হচ্ছেই, তো ভাবছি পটল দিয়ে একটু মুগ ডাল করব, বেশ ঘি গরম মশলা দিয়ে। নিরামিষের দিন খেতে ভালোই লাগে। আর পটলগুলো আমি দুফাক করে কেটে নিচ্ছি, কারণ দেখো পটলগুলো না তোমার দাদা সাইজে খুব একটা বড়ো আনেনি, ছোটো ছোটোই এনেছিলো, তাই জন্যই দুই ভাগ করে কেটে নিলাম। এই পটল টটল কাটা হয়ে গেল সব। এখন সবজির খোসাগুলো প্যাকেটে করে জমা করে রাখবো, পরে বাইরে গরু টরু কাউকে দিয়ে দিব। এবার আমি রান্না চাপিয়ে দিলাম। ভাতটা আমার আগেই হয়ে গেছিলো, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। ঠিক আছে, কোনো কথা নেই, অন্যদিন করে দেব। আর এখন আমি বেশ ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ডালটা, মুগ ডালটা যেটা, ওটা ভেজে নিয়ে করবো, তাই জন্য একটু ভেজে নিলাম। আর আমি একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে ওটাকে ধুবো। জল দিয়ে ধুলে তো আর ঠিকমতো ভাজা যাবে না, ওই জন্য আমি শুকনোই ভেজে নিলাম। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশারে সিটি নিয়ে নেব। আর এই পাশে আবার তরকারিটা বসিয়ে দিতে হবে, কারণ 11টা, প্রায় 11:30, 11:45 বাজতে চললো। তো আবার আমার মেয়ের খাওয়ার সময় হয়ে যাবে, দুপুর গড়িয়ে যাবে। তো ওই জন্য এক প্রেশারে ডাল বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, একদিকে তরকারি বসিয়ে দিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে একটু নোংরা না থাকে। আর প্রেশারে ভালো করে জল দিয়ে ডাল দিয়ে প্রেশারে ঢাকনা লাগিয়ে দিলাম। আর প্রেশারে না ডাল দিয়ে সবসময় একটু সর্ষের তেল দিয়ে দেবে, যে কোনো তেল, সর্ষের তেল হোক সাদা তেল হোক, তাহলে না এই যে সেই ছিটে বেরিয়ে আসে, ওটা হয় না। আর ডাঁটার চচ্চড়ি করার জন্য তার মধ্যে আমি শিলনোড়াতে একটু পোস্ত আর সর্ষে বেটে নিচ্ছি। এই শিলনোড়াতেই বেটে নিলাম, আর মিক্সিটা বের করলাম না। এখন এই দেখো কচুর তরকারিটা মোটামুটি হয়ে এসছে, একটু মিষ্টি দিয়ে চেখে নিলাম। কী জানো, এত কষ্ট করে রান্না করার পর যদি ঠিকঠাক না হয়, ওই জন্যই আমি একটু চেখেই নিই। তারপরে ভালো করে কাপড়টা পরিষ্কার করে কড়াইটা ধুয়ে নিলাম। তো কড়াইটা বেশ পুড়ে উঠলে না ভাজতে খুব অসুবিধা হয়। আর এদিকে আমি ডাঁটার চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। ডালটা এর মধ্যে সেদ্ধ হয়ে এসছে, গ্যাসটা আমি বন্ধই করে দিয়েছি। ডাঁটাটা বসিয়ে দিলাম। ডাঁটাটা বসিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম, যাতে ডাঁটার মধ্যে ভালো করে মিষ্টিটা ঢুকে যায়। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি দিয়েই করি। আর অন্য কড়াইয়ে আবার আমি ডালটা সোমবারে দিয়ে দেবো। এই যে পটলগুলো কেটে রেখেছিলাম, পটলগুলো আগে একটু ভেজে নেব। খুব একটা বেশি মশলা আমি ব্যবহার করব না, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পটলগুলো দিয়ে দেবো। আর আদাটা বাটা ছিল না, তাই জন্য ঘষেই দিয়ে দেবো। ভালো করে পটলটা ভেজে একটু হালকা সিদ্ধ হয়ে এলে আমি ডালটা সোমবারে দিয়ে দেবো। তার মধ্যে আমার দেখলেই তো মেয়ে ঘুরে গেল, ওর একটু একটু খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে কিচ্ছু খায়নি, যখনই খাওয়াতে নিই তখনই ওর শুধু ভালোই লাগে না, তাই জন্যে ঘোরাঘুরি করছে। বলছে মা কার্টুনটা চালিয়ে দাও ঘরে টিভিতে। বলছি যা, আমি দিচ্ছি। এবার এই ডালটাও দেখো সোমবারে দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর এই ডাঁটাটা হয়ে এসছে। এখন এই সর্ষে আর পোস্তটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে ফেললাম, দিয়ে নাড়াচাড়া করে ফুটে আসলে একটু চেখে নেব। ডালটাও ফুটে এসছে। আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি অ্যাড করে দিলাম। ডালটার ঘি অ্যাড করলে কিন্তু ডালের সেন্টটাই আলাদা হয়ে যায়, তাই না বলো? নিরামিষের দিন ঘি গরম মশলা ছাড়া নিরামিষটা ঠিক জমে না। আর এই কাটোয়া ডাঁটাগুলো কিন্তু এই সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে। ডাঁটার চচ্চড়িও হয়ে গেছে, আমার ডালটাও হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট। এখন এইভাবে তো আমি গ্যাস রাখতে পারি না, ওই জন্য আমি কী করি, সবসময় রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই আমি গ্যাস, রান্নাঘরে যখন যা একটু সব ধার ফারগুলো মুছে নিই। পরিষ্কার পরিচ্ছন্নই আমার ভালো লাগে। এই যে প্রতিদিনকার এই যুদ্ধ আমার। তারপরে কড়াই টড়াইগুলো ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিই।
কারণ পরে যদি আবার কেউ ভাজা টাজা খায় তখন তাহলে ভেজে দেবো। এখন আর ভাজলাম না, ভাজাগুলো গরম গরম খেতেই ভালো লাগে। আর গ্যাসটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো প্রতিদিন এইভাবেই আমার চলে। আর কি বলবো, বাই বন্ধুরা।